নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। তো আজ আমি আপনাদের দেখাবো ডিমের কষা রেসিপি। সেটা বানানোর জন্য আমাদের কী কী জিনিস লাগবে চলুন একবার তাহলে দেখে নিই। তো আমাদের ডিম কষা বানানোর জন্যে এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, এখানে আমি আলুকে কেটে ধুয়ে রেখেছি, এখানে ধনে পাতা, আর এইখানে আমি নিয়েছি কিছুটা গোটা সবজি। এখানে আমি নিয়েছি টমেটো কুচি, আদা রসুন পেঁয়াজ কুচি, এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, আর এখানে আছে এলাচ দুটো। চলুন তাহলে ডিমগুলোকে এবার আমি সেদ্ধ করতে বসি। চলুন ডিমগুলোকে এবার একটা একটা করে এর মধ্যে দিয়ে দিই। ডিমের মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দেব সেদ্ধ করতে। তাহলে ডিম আর আলুটা এখানে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা মশলাগুলো বেটে নেব। এই যে আমি এদিকে একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব, আদা রসুন, আর এখানে শুকনো লঙ্কাটাও দিয়ে দেব। এবার আমি এগুলো সবকে বেটে নেব। এই যে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে, এবার আমি মশলাগুলোকে এই বাটির মধ্যে তুলে নেব। আমাদের ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার এই যে এখানে আমি জল নিয়ে নিয়েছি ঠান্ডা, আমি ডিমগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি আবারও কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি, আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এবারে যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছি এগুলোকে আমি চিড়ে নেব অল্প করে, এরকম করে আমি চিড়ে নেব যাতে মশলাটা ভেতরে ভালোভাবে যায়, সেই জন্যে এগুলোকে একটু এরকম করে চিড়ে নিতে হবে। আমাদের তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার আমি এই যে ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছি এগুলোকে ভেজে নেব একে একে। আর অল্প একটু হলুদ দিয়ে দেব, আর অল্প একটু নুন দিয়ে দেব। ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। এই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি, একই তেলে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। একটু গোটা জিরে দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে, অল্প একটু জিরে গোটা গরম মশলাগুলো সব দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। আর এই যে এখানে আমি পেঁয়াজ আদা রসুনটা বেটে রেখেছি এটাও দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবার এর মধ্যে বেসিক মশলাগুলো দিয়ে দেব, জিরে পাউডার, ধনে পাউডার আর হলুদ পাউডার, আর একটু
লাল লঙ্কা পাউডার দিয়ে দেব। আমি এই যে টমেটোটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ তেলটা না ছেড়ে দিচ্ছে এইটা কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষাতে হবে। এই যে দেখুন মশলাটা কষা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা আলুটা আছে এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর এই যে ডিম আছে আমি ডিমগুলো দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। যদি মনে হয় আপনাদের এটা ধরে যাচ্ছে কষতে কষতে, তাহলে আপনারা একটু জল দিতে পারেন। এবার এই যে আমি এখানে ধনে পাতাটা কুচিয়ে রেখেছি এটা দিয়ে দেব। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। চলুন তাহলে এবার সার্ভ করে নিই। আমার ডিমের কষা রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে আমার রেসিপিটা কীরকম লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।